নমস্কার দর্শক, আমি সুপ্রজিৎ আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখুন, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি সোশ্যাল মিডিয়াতে যে ওয়েবসাইটগুলোর উপর নজর রাখেন, মূলত ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার বা যেকোনো ওয়েবসাইট যেগুলি আপনি দেখেন, প্রত্যেকটি জায়গাতেই গতকাল থেকে দেখবেন আরশোলাদের ছড়াছড়ি। অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আরশোলার একটি দল তারা বিক্ষোভ করছেন, তারা ক্ষোভ দেখাচ্ছেন। কোথাও তারা বলছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, কোথাও তারা বলছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, কেউ বলছেন বিজেপি সরকারটাই পদত্যাগ করে দিন, কেউ বা আবার বলছেন যে অমিত শাহজির পদত্যাগ চাই। আসলে এই ককরোচ জনতা পার্টি অর্থাৎ এই আরশোলার জনতা পার্টির এই পার্টির উত্থান কিন্তু বিজেপির পতন ঘটাতে। এই কারণেই আজকে আমি পর্বের নাম দিয়েছি, দেখবেন যে বিজেপির পতন কি আরশোলাদের হাতেই। দেখুন, গতকাল একটি ঘটনা ঘটেছে এবং যে ঘটনা গোটা ভারতবর্ষকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। এবার যারা বিজেপি ক্ষমতাতে রয়েছেন বা প্রায় ২২-২৩টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে, অনেকে হয়তো ভাববেন যে এই ঘটনাকে সেভাবে গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। কারণ এই ঘটনা ছোট একটি ঘটনা। যেমন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলতেন, কোনো একটি ঘটনা ঘটলে যে এটা তো ছোট ঘটনা, বিরোধীরা অযথা টাইম নষ্ট করছেন। কিন্তু এই ছোট ঘটনাগুলি ছোট ঘটনা যখন জমতে শুরু করলো, আমরা আল্টিমেটলি দেখলাম যে পশ্চিমবঙ্গের সরকারের কিন্তু পতন হলো। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা একটি কথা শুনে আসতাম আমাদের গুরুজনের কাছ থেকে যে বিন্দু বিন্দু জলে কিন্তু সিন্ধু হয়। অর্থাৎ এক ফোঁটা জলে সেখান থেকে নদী তৈরি হয়। সেই নদী থেকে হয়তো বা একাধিক নদী তারা মিশে গিয়ে একটি সমুদ্র তৈরি করতে পারে বা একটা মহাসাগর তৈরি করতে পারে। এটা একটা এক্সাম্পল ভৌগোলিক। কিন্তু আমি আপনাদেরকে বলি যে এই যে আন্দোলন অর্থাৎ ককরোচ যে আন্দোলন বা এই আরশোলাদের আন্দোলন, এই আন্দোলনকে কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই। আমি আমার মতন করে নজর রেখেছিলাম এই আন্দোলনের উপর এবং যেটা আমাদের সামনে উঠে আসলো দর্শক বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। এটা একেবারে চমকে দেওয়ার মতন। দেখুন, এই যে ককরোচ জনতা পার্টি, এই পার্টির উৎপত্তি মূলত বিজেপি বিরোধিতায়। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস হচ্ছে এবং সেই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে যখন দিল্লির বুকে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে, তখন শোনা যেত যে এই ছাত্রদের আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মতন পর্যাপ্ত রিসোর্স এই ছাত্রদের কাছে ছিল না। ফলে অনেকে যারা বলেন, মূলত যারা বিরোধী দল করেন, তাদের বক্তব্য ছিল যে দিল্লির নেতৃত্ব তারা প্রভাব খাটিয়ে এই আন্দোলনগুলিকে কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে অতীতে এবং তারা সফল হয়েছে। ফলে এখান থেকে উৎপত্তি হলো এই ককরোচ জনতা পার্টির। অভিজিৎ দীপকে নামক একজন ব্যক্তি, যিনি কিন্তু বস্টন অর্থাৎ আমেরিকার বস্টন শহরের বাসিন্দা, সেই অভিজিৎ দীপকে তিনি কি করলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইনিং করলেন যে ঠিক আছে, এখানে ককরোচ জনতা পার্টি অর্থাৎ আমরা ককরোচ মানে আমাদের মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে যারা আন্দোলন করছেন এইভাবে একেবারে এই ছোটখাটো বিষয় নিয়ে, তারা হয়তো আরশোলা বা ককরোচদের মতন। তো সেটা একেবারে এই বিষয়টাকে নিয়ে এই অভিজিৎ দীপকে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করলেন এবং আলটিমেটলি আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার এক একটা ওয়েবসাইটে, মূলত ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার, যদিও টুইটারকে পরবর্তীকালে ভারত সরকার ব্যান করে দিয়েছিল এই ককরোচ জনতা পার্টি, কিন্তু আমরা ইনস্টাগ্রাম দেখলাম যে জেনারেশন জেড মানে মূলত যারা দেখবেন 18 বয়সের বা 16, 17, 18 বয়স থেকে 22, 24 বছর যাদের বয়স, তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম ব্যবহার করেন। এবং এই ইনস্টাগ্রামে আমরা দেখলাম যে এই ককরোচ জনতা পার্টির তাদের সাপোর্টার সংখ্যা কিন্তু চলে গেল 22 মিলিয়নে একেবারে 2 থেকে 3 মাসের মধ্যে, যেটা একটা রেকর্ড। এবং বিজেপির কিন্তু 8 থেকে 10 মিলিয়ন সাপোর্টার রয়েছে ইনস্টাগ্রামে, যেখানে আমি দেখলাম যে ককরোচ জনতা পার্টি তাদের কিন্তু 22 মিলিয়ন ইনস্টাগ্রাম সাপোর্টার চলে গেল। এবার এখানে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। যেমন আমরা বহু ফিল্ম স্টার সম্পর্কে কিন্তু জানি, যেমন বিরাট কোহলি থেকে শুরু করে সালমান খান, শাহরুখ খান, এদের ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবার বা এদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা, এমনকি বলিউডের যারা হয়তো নবাগত অভিনেত্রী, এদের কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর থেকে অনেক বেশি। তার মানে কি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর থেকে এনারা বড় অভিনেতা মানে বড় অভিনেত্রী, এনারা কি প্রধানমন্ত্রীর দাবিদার? মানে যারা ভাবছেন রাহুল গান্ধীকে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন, তারা তো ওই একই লজিকে এটাও বলতে পারেন যে রাহুল গান্ধীর থেকে বিরাট কোহলির ফলোয়ার্স বেশি, ফলে বিরাট কোহলি সেখানে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। ফলে এই কম্পারিজনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না এবং তার ব্যাখ্যাটাও আমি দিলাম। কিন্তু এই ককরোচ জনতা পার্টির কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা যখন বিজেপি বিরোধী সরকার বা সরকার বিরোধী আন্দোলন শুরু করব,
আমাদের সমর্থকেরা যারা মূলত সোশ্যাল মিডিয়ায় লিমিটেড বা 22 মিলিয়ন 23 মিলিয়ন যে সমর্থক রয়েছেন, তারা কি অবিলম্বে রাস্তায় নামবেন? দেখুন, যেমন পশ্চিমবঙ্গের বামপন্থীদের কথাই আপনারা ধরুন। বামপন্থীদের কিন্তু দেখবেন ফেসবুক, টুইটারে বিপ্লব ঘটানোর মতন বামপন্থীদের প্রচুর সমর্থক আছেন। কিন্তু যখন ভোট বাক্সে এটা প্রতিফলিত হয়, বামেরা কিন্তু 3 থেকে 4% এর বেশি ভোট পায় না, তার মধ্যেই লিমিটেড থেকে যায়। এবার এই ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে একটি বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল এবং সেটি মূলত এই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে। আমি কোনো একটি পরীক্ষার কথা এখানে উল্লেখ করছি না, কারণ এখানে একাধিক পরীক্ষার বিষয় তারা উল্লেখ করেছে এবং সেখানে প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয়েছে, কিভাবে সেখানে কারচুপি করার চেষ্টা করা হয়েছে, কিভাবে সেখানে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, এই বিষয় এই ককরোচ জনতা পার্টি তারা এই যন্তর মন্তরে, দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল। এবং এই যে অভিজিৎ দীপকে, যিনি বস্টনের বাসিন্দা, তিনি ফটাং করে টিকিট কেটে চলে আসলেন দিল্লিতে যন্তর মন্তরে এবং তিনি বিক্ষোভ করলেন। সেখানে কারা ছিলেন? দেখুন, সেখানে কিন্তু এই সোনাম ওয়াংচুর মতন, অর্থাৎ লাদাখের বিখ্যাত ব্যক্তি সোনাম ওয়াংচু, আপনারা থ্রি ইডিয়টস সিনেমাটা দেখেছেন, এই সোনাম ওয়াংচুর ক্যারেক্টারকেই কিন্তু দেখানো হয়েছে থ্রি ইডিয়টস এ, মানে আমির খান যে ক্যারেক্টারটা করেছেন সেখানে। এই সোনাম ওয়াংচুকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল লাদাখে বিভিন্ন সরকার বিরোধী কাজের জন্য। এবং এই সোনাম ওয়াংচু তিনি কিন্তু সেখানে ছিলেন এবং শোনা যাচ্ছে বা ভিডিওতেও দেখা যাচ্ছে প্রচুর কংগ্রেসের কর্মী সমর্থক, বামপন্থী কর্মী সমর্থক, মূলত বিজেপি বিরোধী যারা রয়েছেন, তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এটা ইন্টারেস্টিং বিষয় না। এই যে ককরোচ জনতা পার্টি, এই পার্টিতে বিরোধী দলের নেতৃত্ব সমর্থকেরা থাকবেন, এটাই স্বাভাবিক বিষয়। কারণ তারা একটা বিজেপি বিরোধী মুভমেন্ট করছেন। কিন্তু যেটা দেখা গেল দর্শক, সেটি কিন্তু বিজেপি সরকারের চিন্তা বাড়াবে। যে ককরোচ জনতা পার্টি মূলত সোশ্যাল মিডিয়াতে লিমিটেড ছিল বা সীমাবদ্ধ ছিল, বা যে ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়াতে মিলিয়নস ফ্যান থাকলেও রাস্তায় নামবে কিনা এই নিয়ে প্রশ্ন বিজেপি সরকারই করত, সেই ককরোচ জনতা পার্টি কিন্তু আলটিমেটলি রাস্তায় নামলো এবং তারা প্রমাণিত করলো যে আমাদের এখানে কর্মী সমর্থকরা কিন্তু রাস্তাতেও অ্যাক্টিভ। যেটা এস্টিমেটেড বলা হচ্ছে যে সেখানে কিন্তু 10 থেকে 15,000 এই ককরোচ জনতা পার্টির সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন। কারোর মুখে আপনারা দেখতেই পাচ্ছেন, ছবিতে আমরা দেখাচ্ছি যে সেখানে এই 816 একটা মাস্ক পরা রয়েছে, কেউ আবার ভারতের জাতীয় পতাকা নিয়ে সেখানে চলে এসেছেন। অর্থাৎ এটা কিন্তু একটা আনঅর্গানাইজ মুভমেন্ট। এখানে কিন্তু আপনারা কোনো দলীয় মুভমেন্ট পাবেন না। কোনো দল, অর্থাৎ কংগ্রেসী পতাকা, বিজেপি পতাকা, সিপিআইএম এর মার্ক্সবাদীর পতাকা, বা আপনি এখানে তৃণমূল সমাজবাদী পার্টির পতাকা নিয়ে এই কর্মী সমর্থকেরা বা এই ছাত্ররা তারা কিন্তু রাস্তায় নামেননি। তার সাথে যে বিষয়টা লক্ষ্য করা গেল, যে যারা রাস্তায় নেমেছেন দর্শক, এরা প্রত্যেকে কিন্তু ইয়ং এবং এরা প্রত্যেকে জেনারেশন জেড এর অন্তর্গত, অর্থাৎ যাদেরকে বলা হচ্ছে যুব। এবং এরা এই প্রশ্নপত্র লিক, মানে তাদের যে বক্তব্য যে আমরা তো দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি এবং আমরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি, আমাদের আর্থিক বা পারিবারিক অবস্থাও খুব একটা ভালো নয়। তারপর যখন আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা যখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে এসে আমরা শুনছি যে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, তাহলে আর পড়াশোনা করার মানেটা কি? এবং তাহলে যারা টাকা খরচা করছে, সেই টাকা দিয়ে পড়াশোনা করারও কোনো মানে নেই, এতগুলি বছর নষ্ট করারও কোনো মানে নেই। কারণ আমাদের মেধার যখন দাম নেই, যখন সমস্ত কিছু টাকা দিয়ে কিনে নেওয়া যাচ্ছে, তাহলে এই সমস্ত পরীক্ষাও বা অর্গানাইজ করার কি দরকার? ফলে স্বাভাবিকভাবে এই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু এই ককরোচ জনতা পার্টি থেকে বলা হলো, যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান, তাকে রিজাইন করতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে। এখন এর পরবর্তী কি মুভমেন্ট হবে, তারা একটি টাইম দিয়েছেন, কেউ বলছেন 13 তারিখ, কেউ 15 তারিখ। তারা ওভারঅল ককরোচ জনতা পার্টি এই যে সময়সীমা একেবারে শিক্ষামন্ত্রীকে দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ না করেন, তাহলে তারা একটা বড় মুভমেন্ট শুরু করবেন, তারা একটা বড় আন্দোলন শুরু করবেন এবং তারা বলছেন যে সেই আন্দোলনের মাধ্যমে বিজেপি সরকারের পতন তারা ঘটিয়ে ছাড়বেন। এবার দেখুন, বিজেপি সরকারের পতন ঘটানো সম্ভব কিনা সেটা একটা রাজনৈতিক আলোচনা। সেই আলোচনা কিন্তু আমি আজকের ভিডিওর মধ্যে আনছি না। কিন্তু ওই যে প্রথমে উদাহরণটি আমি আপনাদেরকে দিলাম, যে মমতা ব্যানার্জি কোনো ঘটনাকেই যখন বলতেন ছোট ঘটনা, সেই ছোট ঘটনাগুলি যুক্ত হতে 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 কিন্তু বড় ঘটনা হলো এবং আলটিমেটলি মমতা ব্যানার্জিকে পদত্যাগটা করতে হলো। ফলে এই ককরোচ জনতা পার্টি, সেই ককরোচ জনতা পার্টিকে যারা এখনো বলছেন যে এই দলের হয়তো সেভাবে সমর্থন থাকবে না, বা এই দল যুবদের দল নয়, একটা বহিরাগত ফান্ডে এই দল তৈরি, যে বক্তব্যগুলি দেখবেন সো কল্ড আমাদের হিন্দি মিডিয়াও তারাও বলেছেন, কিন্তু আলটিমেটলি ককরোচ জনতা পার্টি কিন্তু তাদের চ্যালেঞ্জটা পূরণ করে দেখালো যে আমরা গ্রাউন্ডেও থাকতে পারি, আমরা কিন্তু গ্রাউন্ডে লড়াই শুরু করব এবং আমরা গ্রাউন্ড থেকে কিন্তু একটা মুভমেন্ট শুরু করব। দেখুন, অতীতে একটা রেকর্ড আছে যে এই গ্রাউন্ড মুভমেন্ট যারা করেছেন প্রত্যেকেই একেবারে সরকারকে সরিয়ে দিয়েছেন এমনটা না। যেমন আমরা আন্না হাজারের কথা জানি,
তিনিও একেবারে সাংঘাতিক লড়াই শুরু করেছিলেন, কিন্তু আলটিমেটলি সরকারের পতন তিনি করতে পারেননি। ফলে এই সোনাম অংশু এবং অভিজিৎ দীপকের মতন ব্যক্তিরা যারা এই ককরোচ জনতা পার্টির সমর্থনে রাস্তায় নেমেছেন এবং পেছন থেকে যাদেরকে কংগ্রেস বামপন্থীরা সমর্থন দিয়ে আসছেন, তারা আলটিমেটলি কতটা লড়াই করতে পারবেন এবং সরকার যখন পদক্ষেপ নিতে শুরু করবে, যদিও আমি বলি একাধিক ককরোচ জনতা পার্টির নেতৃত্ব তারা বলেছেন যে কোনো সমর্থক যদি গ্রেপ্তার করা হয় এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে, কোনো সমর্থককে গ্রেপ্তার করা হলে তারা কিন্তু পাল্টা রাস্তায় নামবেন এবং সেই হুঁশিয়ারিও তারা সরকারকে দিয়ে রেখেছেন। কিন্তু প্রশ্ন আলটিমেটলি এই যে পেপার লিক, এই যে একটা বড় অঙ্কের সেখানে দুর্নীতির কথা বলা হচ্ছে, এই দুর্নীতি থেকে তারা কি দেশের যুবদের রক্ষা করতে পারবে? এটাই তো বড় প্রশ্ন। আমরা আমাদের মতন ছাত্ররা আমরা রাজনীতি নিয়ে তো পরে কথা বলবো, আগে তো আমাদের যুবদের ছাত্রদের নিয়ে কথা বলতে হবে, দেশের জন্য কথা বলতে হবে। এবং সেটা যদি এই ককরোচ জনতা পার্টি করে, সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে ভাবতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিগুলিকে বা যাদের নামে দুর্নীতির কথা বলা হচ্ছে তাদেরকে তারা দলে রাখবেন, নাকি তাদেরকে তারা দল থেকে বাইরে বার করে দিয়ে একটা স্বচ্ছ প্রতিমূর্তি বা তাদের যে একটা স্বচ্ছ ভাব, সেই স্বচ্ছ ভাবটিকে মানুষের সামনে রাখবেন। এবং যদি না রাখেন তাহলে ভবিষ্যতে কিন্তু ককরোচ জনতা পার্টি তারা বড় আন্দোলন করবেন, তারা বলেছেন, কিন্তু আমাদের বক্তব্য বিজেপির ভাবমূর্তি কিন্তু নষ্ট হবে। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে কি করবে দর্শক, সে বিষয়ে আমরা আপডেট রাখবো। আরো রাজনৈতিক বিষয়গুলো নিয়েও আমরা আপনাদের সামনে আসবো। ফলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ দর্শক।